ভিউয়ার্স, আজকে আমাদের এ পর্বের নতুন একটা গল্পে ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন আমাদের সাথে আছেন। তো যাই হোক, আপনারা এই গল্পটা খুব মনোযোগ সহকারে শুনতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। বলিষ্ঠ দেহের ফারহানকে নিজের শরীরের উপর থেকে সরাতে বেশ কসরত করতে হলো ফারাবিকে। একটু দূরে এসে মেয়েটি হাঁপাচ্ছে, ওর কালো কেশালে পানি জমে আছে। সবে গোসল করে বেরিয়েছিল কিনা এরই মধ্যে কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো ফারহান। এসে মেয়েটিকে দেওয়ালের সাথে চেপে ধরলে। একটা বুটকা গন্ধ চারপাশে ছড়িয়ে যে অতি সহজে বোঝা যায় ছেলেটা সবে মদ্যপান করেছে। এমন আচরণে ফারাবি ভয় পেয়ে যায়। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরে আসে। ফারহান এখন খুবই চুপচাপ। মেয়েটি বুঝতে পারছে না কি করা উচিত। একটা আতঙ্ক ওকে উন্মাদ করে দেয়। দরজা খোলা, যে কেউ যখন তখন চলে আসতে পারে, আর তারপর ঘটে যেতে পারে কেলেঙ্কারি। ফারাবি চটপট দরজা লাগায়। ফারহান এখন টান টান হয়ে বিছানায় শুয়ে, পায়ে জুতো। সারাদিনের গরমে একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে। মেয়েটি সময় অপচয় করলো না, দ্রুত গিয়ে জুতো খুলে দিল। গরমের কারণে বেশ অস্বস্তি অনুভব হয়। ছেলেটির কপালে ঘামের স্রোত। এদিকে বিদ্যুৎ নেই। মেয়েটি কি করবে বুঝতে পারছে না। একটা অশান্তি ওকে চেপে ধরেছে। দিগ্ভ্রান্তের মতো উঠে গিয়ে জানালা খুলে এতে কিছুটা স্বস্তি পায় ফারহান। হালকা বাতাসে ছেলেটার সিল্কি চুল নড়ে চড়ে উঠছে। ফারাবি চেয়ে থাকে। এতটা স্নিগ্ধ লাগছে, অথচ মানুষটা নাকি মাতাল। উম অনেকক্ষণ হয়ে ফারহান ঘুমিয়ে। এদিকে মেয়েটির হৃদয় বই। বাড়ির কেউ দেখে নিলে সর্বনাশ হবে। ছেলেটিকে ডাকবে কি, একটা দ্বিধা কাজ করছে। তবে ডাকা উচিত, নতুন নয়তোবা ভয়ানক কিছু সম্মুখীন হতে হবে। ফারহান নিকট আসতেই মেয়েটির ভয় বেড়ে হলো দ্বিগুণ। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনার কথা স্মরণ হতে লাগলো। সেসব ওর পাকে টেনে ধরে যেন। তবুও এগোয়। মেয়েটি কিছুটা নিচু হয়ে ডাকে, শুনছেন? উঠুন প্লিজ, এখন অনেক রাত। প্লিজ উঠুন, ভোর হওয়ার আগেই যেতে হবে। কয়েকবার কয়েকবার ডাকার পর নড়াচড়া দেয় ফারহান, তবে উঠে না। মেয়েটি পরে ভীষণ বিপাকে। এমন একটা পরিস্থিতিতে সাহায্য করতে পারত রিফাত ভাইয়া, তবে সেও বাসায় নেই। ভীষণ কান্না পাচ্ছে। দুঃখে বসে পড়ল মেয়েটি। খানিক বাদে ফারহান বলল, ভয় পাচ্ছিস? কণ্ঠটা মেয়েটি কণ্ঠটা মেয়েটির বুকে জ্বালা ধরিয়ে দিই। প্রায় ১.৫ বছর পর কণ্ঠটা শুনতে পেল। কেমন যেন আড়ষ্টতা কাজ করছে। ফারহান ওঠার পূর্বে ফারাবি দাঁড়িয়ে পড়ল। নেশার খুব বেশি নয়, তবে সামলানো হচ্ছে মুশকিল। ওর এই নেশাক্ত চাহনি মেয়েটিকে নড়িয়ে দিল প্রায়। তবুও মুখ ফুটে বলল, আপনি প্লিজ চলে যান। আব্বু দেখলে তোর কি মনে হয় আমি তোর বাপকে ভয় পাই? প্রশ্নের বিগত উত্তর কি হতে পারে মেয়েটি জানা নেই। সামনে দাঁড়ানো মানুষটি ওর নিকট পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর। এই মানুষটির প্রতি এত ভয়, এত আড়ষ্টতার কারণ সত্যি জানা নেই। কিন্তু এই ভয়ের শেষেও যেন একটা স্বস্তি রয়েছে। সেই স্বস্তির জোরেই কথা বলে মেয়েটি। চোখ দুটিতে একরাশ ভয় হানা দেয়। ফারহান জানে এসব ভয় পাওয়া এই মুখশ্রী যেন নেশাটা আরেকটু বাড়িয়ে তোলে। মৃদু আলোতে ভেজা চুল আর কাঁপতে থাকা ঠোঁট সব করে তুলে আরেকটু নেশাক্ত। টেবিলে থাকা হলুদ বাটা তুলে নেয় হাতে। ফারাবি তখন গভীর ধ্যানে। আচানক বলিষ্ঠ হাতটি ওকে চেপে ধরে। একটা সময় অনুভব হয় কামিজ ভেদ করে পুরুষালী হাতটি পেটে চলে এসেছে, করে যাচ্ছে আন্দোলন। কয়েক সেকেন্ডের মধ্যেই এর প্রকোপ বেড়ে যায়। সহ্য না করতে পেরে কেঁদে ফেলে মেয়েটি। সম্বিত ফিরে ফারহানের চোখ মুখ খিচে বন্ধ করেনি। এই একটা কারণে মেয়েটির থেকে দূরে থাকে, তবুও বারবার কাছে এসে যায়। আর
এইভাবে নিয়ন্ত্রণ হারায়। আগে যতটা সামলে নেওয়া যেত এখন ততটা বেসামাল হয়ে যাচ্ছে। কিছুটা সরে এসে লম্বা করে শ্বাস ফেলে, সরি, তুই প্লিজ আমার সামনে আসবি না। এতটা অবাক এজন্যে হয়নি ফারাবি। মানুষটা বলি কি, ও এখন সামনে এসেছে। এতটা রাগ ক্ষোভ ফারাবির চোখ দুটো লাল করে দিয়েছে, কান্নাটা বেড়ে যাচ্ছে। এখন হিসকি শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় কি করা উচিত ফারহান যেন বুঝতে পারছে না, শুধু দু হাত বাড়িয়ে কাছে ডাকলো, কান্না করতে বলেছি আমি। মেয়েটির মুখে রা অব্দি নেই। ফারহান জেনে একটু রেগে গেল, কিছুটা ধমক দিয়ে বলল, চোখ থেকে এক বিন্দু পানি বের হলে এই মুহূর্তে তোর বাপের কাছে যাব। অদ্ভুত ভাবে কাজে দিল কথাটি। ফারাবি দু হাতে তালুতে চোখ মুছতে মুছতে বলল, কান্না করছি না তো। গুড, এখন বস তো পাশে। কথাটা বলতে বলতে বেডের উপর আরাম করে বসেছে ফারহান, শরীর ছাড়া এক ভাব। এতে যেন মেয়েটির ভয় বৃদ্ধি পেল কয়েক গুণ। যদি মানুষটা না যায় তবে লঙ্কাকাণ্ড ঘটবে। বসতে বলেছি না। কথা না বাড়িয়ে বসলো মেয়েটি, অথচ দূরত্ব অনেকখানি। শুধু সরু নয়নে তাকায় ফারহান। বসে মেয়েটির খেয়াল নেই, ও কেবল ভেবে যাচ্ছে। ওর ভাবুক মুখশ্রী বেশ মায়াবী দেখায়, নজর যেন সরাতে চায় না। ফারহান দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটির প্রতি সকল অনুভূতি আজকাল বের হয়ে আসে, কিছুতেই যেন থামানো যায় না। ভাবনার অতলে হারিয়ে যাওয়া ফারহানের পানে তাকিয়ে ফারাবি চেঁচিয়ে উঠতে হন্তদন্ত হয়ে ছুটে আসে ফারহান। মেয়েটি মেঝেতে উপর বসে পড়েছে, চোখ দুটো সমান তালে নোনা জলের স্রোত নামিয়েছে পায়ের পাতা থেকে অঝরে লাল তরল। ফারহানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে, সমস্ত তাল যেন ফিরে আসে সেকেন্ডে। দেখি কি করে হলো এটা, একদমই খেয়াল নেই তোর। পা ধরতে চোখ বন্ধ করে নিয়ে ফারাবি। এই স্পর্শ ওকে যন্ত্রণা দিয়ে, এই স্পর্শ ওর চিত্ত কাঁপায়। সুচালো এই বেদনাকে পাত্তা না দিয়ে আলতো হাতে রক্ত মুছে দিন ১৪ বার কাটা ছেঁড়ার মুখোমুখি হই। স্যাভলন আছে ড্রয়ারে। স্যাভলন নিয়ে আসে ফারহান ক্ষত স্থানে লাগাতে। ইস, আর্তনাদ করে মেয়েটি। না চাইতেও হাত চলে যায় ফারহানের কাঁধে, যন্ত্রণায় খামচে ধরে শার্ট। বড় বড় নখের জন্য ব্যথা লাগলেও টু শব্দ নেই ছেলেটার, বরং মেয়েটির মাথায় নরম স্পর্শ করে, কিছু হয়নি, এই তো একটু ব্যথা করছে খুব। ওর কান্নারত মুখ যেন ফারহানকে অসহায় করে তোলে। চটপট তুলে নিয়ে কুলে বেডে শুইয়ে দিয়ে এক হাত মাথায় স্পর্শ করায়। বেশ কিছুক্ষণ পর শুধাই, কষ্ট হচ্ছে খুব? তাহলে চোখে পানি কেন, ভয় পাচ্ছিস? মেয়েটি এবার উত্তর দিল না, মাথাটা নিচু করে রইল। ফারহান এভাবেই তাকিয়ে। এই মেয়েটা ওকে বারবার যন্ত্রণা দেয়, বারবার পাগল করে, হৃদয়ে এক উন্মাদ প্রেম জাগায়। ঠিক এভাবেই ১.৫ বছর আগে ভুল করে এসেছিল, আর এর প্রভাব রয়ে গেল এখন অব্দি। পা ধরতে চোখ বন্ধ করে নেই ফারাবি। এই স্পর্শ ওকে যন্ত্রণা দিয়ে, এই স্পর্শ ওর চিত্ত কাঁপায়। শোচালো এই বেদনাকে পাত্তা না দিয়ে আলতো হাতে রক্ত মুছে ফারহান মেয়েটির এই এক দোষ। দিনে ১৪ বার কাটা ছেঁড়ার মুখোমুখি হই। স্যাভলন আছে ড্রয়ারে।